ঘরে তুলবো সেটা ঠিক আছে, ঘরে তোলা তুলি পরে। হ্যাঁ, চাওয়ার তো হয়েছে। কি হয়েছে? কিছুই হয় নাই তো, হবে। চলো না যাই, দেখি আমার ওই নাগরটা কি করে, একটা ফোন দিয়ে দেখি। হ্যালো হ্যালো। কি ব্যাপার নাগর, আমার কথা ভুললে গেছো নাকি, না অন্য কাউরে পাইয়া হলুদ পাখির কথা ভুললে গেলা? না না না, আমি তোমার কথা চিন্তা করতেছি আর তোমার কথা ভাবতেছি। ও, আমার কথা ভাবতেছো? তা মেলা দিন হইলো আহো না, কি হয়েছে তোমার? কিছু হয় না, চিন্তা করি যাবো যে তোমার সামনে কি নিয়ে যাবো চিন্তা করতেছি। আমার কাছে কিছু নিয়ে আসতে হবে না, তুমি এমনি আসো। তারপর তো তুমি আমার ভালোবাসার মানুষ। আচ্ছা, পাঁচ পাঁচ কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে, আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আইতাছে একটা মক্কেল, এরকম মানুষ তো জীবনেও দেখিনি। বউ থাকতে সুন্দরী, তারপর আমার এত করে। কে? আমি তোমার ভালোবাসার মানুষ। আসো, দরজা খোলা আসতে। আমি যারে ভালোবাসি, আমি তোমার অপেক্ষাই করতেছি। আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না। আমিও তোমার সাথে থাকতে পারি না, তুমি আইসো তাইলে। আসবো না, তুমি যখন ফোন দিছো তখন তো আমি ভাবতেছি তোমার সামনে যাবো, কি নিয়ে যাবো, কেমনে যাবো, আর তোমার খালি তোমার কথা চিন্তা করতেছি, বুঝছো? আসলে কি জানো, শরীরটা ভালো ছিল না, ঘুম ওষুধ খাইছি তো ঘুমের, তাহলে সেজন্য ঘুম ধরতেছ না। তুমি আবার ফোন দিবা না, তাহলে তো আমি তোমার ডাক্তার নিয়ে আসতাম হবে। না থাক, কাটটা লাগবে না, তুমি আসছো তাতেই অনেক বেশি। দেখো, তুমি আগে থেকে শুকিয়ে গেছো নাকি? হ্যাঁ, ইস, আর হাত বললো না। চোখ খালি। ইস রে, হাত তো খালি থাকবে। এই দেখো, তোমার জন্য সোনার গয়না আনছি, হাতের চুড়ি সোনার। দেখছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। না আমি বুঝলাম তুমি আমাকে ভালোবাসো, এগুলো তো তোমার বউয়ের নাকি? আর যারই হোক, এখন তোমার। না শোনো, কি আসলে কি জানো, আমি পতিতালয়ের পতিতা, ঠিক আছে? আমার কিন্তু তোমার এই স্বর্ণের প্রতি কোনো লোভ নাই। আমার রেট যা সে অনুযায়ী তুমি 500 টাকা দিয়ে আমার কাছে চলে যাও, সমস্যা নেই। শোনো, আমার এগুলো লাগবে না। শোনো, আমি তোমার ইচ্ছাকৃত ভাবে দিছি, ঠিক আছে? না। আমি মন থেকে দিছি। আর আমি চাই না আমার জন্য তোমার ফ্যামিলিতে সমস্যা হোক, তুমি এটা নিয়ে যাও। আরে আমার ফ্যামিলির কোনো সমস্যা হইব না, ও জানতেই পারবে না। ধরো আমি তোমাকে দিলাম, ঠিক আছে? খুশি মনে তো সব করে। হ্যাঁ, সেটাই তো। দেখছো কত সুন্দর তোমার জন্য হাতে চুড়িটা আনলাম, শুধু তোমার দিকে তাকিয়ে। না ঠিক আছে, তাহলে আচ্ছা থাক, তাহলে আরেকদিন পড়বো। হ্যাঁ হ্যাঁ, আরেকদিন আর বেশ মানে সেজে গুজে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, রেখে দাও সাইডে। এতগুলো চুড়ি নিয়ে আসছো, আর রাখো তো, সাইডে রাখো। আচ্ছা তো বলো, তুমি কি আমাকে যখন ফোন দিছো তখন কি আমার কথা ভাবছো? হ্যাঁ, ভাই তো তোমাকে কল দিছি, তুমি তো আমাকে কল দাও না, তুমি বাড়িতে গেলে আমাকে ভুলে যাও। আরে আমি তো ব্যস্ততা থাকি, জানো না? হ্যাঁ, তো বলো পরে। পরে আর কি, কিছুই না। দেখো, আমি যখন বাইরে যাই না তখন খালি না তোমার কথা মনে পড়ে। আমারও তোমার কথা মনে পড়ে। আমি যে কবে যে তোমাকে আমি ঘরে তুলবো সেটা আচ্ছা ঠিক আছে, ঘরে তোলা তুলি পরে। হ্যাঁ, চাওয়ার তো হয়েছে। কি হয়েছে? কিছুই হয় নাই তো, হবে। চলো না যাই, তুমি আমাকে যখন ফোন দিবে আমি তখন তোমার কাছে ছুটে আসবো। আচ্ছা সমস্যা নেই, তুমি যখন ইচ্ছা তখন আইসো, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু আর কখনো এই ধরনের কথা বলবা না যে সংসার ভেঙে আমাকে বিয়ে করবা, আমাকে বিয়ে করার দরকার নাই, ঠিক আছে? তুমি যখন আমার কাছে আসবে তখন আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজবেন্ড। আজ থেকে তোমার আমার সম্পর্ক বিয়ে ছাড়া হাজবেন্ড ওয়াইফ। ও, বিয়ে ছাড়া হাজবেন্ড, এটা কিরকম? এটা এরকমই, আমি চাই না তোমার সংসার ভাঙুক, ঠিক আছে? আচ্ছা, আর শোনো, এই বিষয়টা আমার ভালো লাগতেছে না, যাও তুমি পরে আসো। চলে যাবো? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ, ফোন দিও। আচ্ছা,
হাইরে মানুষ, আশা সবাই দেখাইতে পারে, সংসার ছেড়ে দিব, বউ ছেড়ে দিব। আমাদের মতো পতিতালয়ের মেয়েদের শুধু যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ ভালো লাগবে, রুম থেকে চলে গেলে আমাদের কথা কেউ মনে রাখে না। যাক, ওর কথা বাদই দিই, চাই আমি এখন আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, একটু যে আরো কেউ আসে।